শামীম ওসমানের কথার জবাব দেওয়ার জন্য আপনাদের আগামী 5 বছর জনগণের কাছে মাপ চাইতে হবে। কারণ সে বলে দিয়েছে যদি তারা আপনাদের সাথে চুক্তি না করতেন, আপনারা তাদের সাথে চুক্তি না করতেন, তাহলে জামাত ইসলামী ক্ষমতায় আসতো। আমিরে জামাত আজকে একটা কথা বলেছেন, 2024-এর আন্দোলন ছিল রিহার্সাল, মূল বিপ্লব আমাদের সামনে অপেক্ষমান। এই যে যারা গুপ্ত গুপ্ত বলেন, বলারই কথা, কারণ ওনারা নিজে গুপ্ত ছিলেন তো, যে যার স্বভাব সেই কথা বলতে অভ্যস্ত। যে আমরা গ্রামে স্কুল কলেজে যখন নিজেরা দুষ্টামি করতাম, বলতাম যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। তো এটা খুব স্বাভাবিক। তবে একটা কথা মনে রাখতে হবে, রাজাকার রাজাকার বলে একদল যেভাবে দেশ ছাড়া হয়েছে, আজকে কেউ গুপ্ত গুপ্ত বলে যদি আবার কারো উপরে আপনি জুলুম করেন, তাহলে একইভাবে আপনারও পরিণতি গ্রহণ করতে। আল্লাহ শুকরিয়া আদায় করছি, ক্ষমা চাওয়ার জন্য আসছি, সালাম দেওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আর দোয়া নেওয়ার জন্য, মানে সব আমার স্বার্থ আর কি, আপনাদের কোনো স্বার্থ নাই। হযরত ইউনূস আলাইহিস সালামের মতো নবী, উনি দাওয়াত দিতে তিনি তার কওম থেকে বের হয়ে গেলেন না যে আর। আমি মাঝে মধ্যে তখন ভাবি যে একজন নবী আল্লাহ কর্তৃক পরিচালিত, তিনি তার সমাজের মানুষের কাছে দাওয়াত দিতে কোন পর্যায়ে পৌঁছলে তিনি তার কওমকে রেখে বের হয়ে গেছিলেন। ক্ষমাখা এদের পিছনে সময় দিয়ে আমাদেরও মাঝে মধ্যে এরকম চিন্তা হয় না? এই বংশাল থানায় আসি যে কাজ করতেছি, কমে বাড়ে কি যে হয়, সহযোগী সেই হিসাব রাখতেই আসি, আলটিমেট কি হবে? এই রকম বৃদ্ধি করে কি আসলে বিপ্লব হবে? এই কর্মী রিপোর্ট রাখায় কি আসলে সমাজ পরিবর্তন হবে? এই আমাদের মতো এই রফিকের ভাষায় আমাদের মাওলানা রফিকুল ইসলাম খান ভাই, এই ল্যাংরা লুলা, এই দুর্বল অসহায় প্রকৃতির কম বোঝালো গ্রামের কিছু মানুষ, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করি আমরা, কোনো রকম খাই পড়ি, এই লোক দিয়ে এই সমাজ রাষ্ট্রে কি এমন হবে? সেই হযরত ইউনূস আলাইহিস সালাম যখন বেরিয়ে পড়লেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি এটা পছন্দ হয়েছে? না হওয়ার মধ্য দিয়ে তিনি এক অন্ধকার থেকে, মানে একটা অন্ধকার জাতি থেকে বাঁচার জন্য যখন তিনি বের হলেন, আল্লাহ তাআলা তাকে 3টা অন্ধকারের মধ্যে ফেলেছেন। এগুলো যখন সামনে রাখি, মানে আমরা এলাকায় যখন কাজ করি, সিম্পলি একদম হতাশ, অসম্ভব, এই জাতি পরিবর্তনের আর কোনো সম্ভাবনা নেই। 2024-এর আন্দোলনের পর যদি কোনো জাতির পরিবর্তন না হয়, তাহলে আর কোনো সম্ভাবনা আসলে তো সম্ভাবনা নাই। আমাদের অনেকে বলে ভাই ওনাদেরকে একটু ভালো পথে নিয়ে আসা যায় না? আমি বললাম ওনাদের যদি ভালো পথে নিয়ে আসা যায়, তাহলে জামাত ইসলামী আল কোরআন দিয়ে শাসন করে একটা ভালো সমাজ উপহার দিবেন, সেটা প্রয়োজনীয়তা কেন হবে? প্রয়োজনীয়তা তো এই কারণেই হবে, যখন কোরআন নাজিল হয়েছে কখন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাজ এবং রাষ্ট্রে আল্লাহ তাআলা কখন তাকে আগমন ঘটিয়েছেন? যখন মক্কার অবস্থা খুব ভালো। কোরআন নাজিল তখন হয়েছে যখন সব ঠিকঠাক আছে। কখন এসেছে? জাহিলিয়াতের একদম চূড়ান্ত লেভেলে যেই কোরআন এসেছে, সেই কোরআন দিয়ে আপনি শাসন করবেন, যার আগে সবাই ভালোভাবে দেশ পরিচালনা করছে। তখন যখন চূড়ান্ত খারাপ হবে, তখনই মানুষ ঘুরে ফিরে এই কোরআনের কাছে আসবে এবং আসতে বাধ্য হবে। আমার কেন যেন মনে হয় 2024-এর পরে যে এত হতাশা আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন, এটা দিয়ে আমিরে জামাত আজকে একটা কথা বলেছেন, 2024-এর আন্দোলন ছিল রিহার্সাল, মূল বিপ্লব আমাদের সামনে অপেক্ষমান। এই যে যারা গুপ্ত গুপ্ত বলেন, বলারই কথা, কারণ ওনারা নিজে গুপ্ত ছিলেন তো, যে যার স্বভাব সেই কথা বলতে অভ্যস্ত। যে আমরা গ্রামে স্কুল কলেজে যখন নিজেরা দুষ্টামি করতাম, বলতাম যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। তো এটা খুব স্বাভাবিক। তবে একটা কথা মনে রাখতে হবে, রাজাকার রাজাকার বলে একদল যেভাবে দেশ ছাড়া হয়েছে, আজকে কেউ গুপ্ত গুপ্ত বলে যদি আবার কারো উপরে আপনি জুলুম করেন, তাহলে একইভাবে আপনারও পরিণতি গ্রহণ করতে। আমার মন বলে ওই রাজাকার দিয়ে যেমন ওই সরকারের পতন হয়েছে, আগামী দিন এই সরকারের পতন এই গুপ্ত গুপ্ত দিয়ে সরকারের পতন হয়েছে। ভাইয়েরা, আপনারা আন্দোলন করেছেন, আপনারাই তো জানেন কে কোথায় আমরা ছিলাম। ওনাদের সাথে আলাপ করে যত মিছিলে ডেট করছে, আল্লাহর খাস মেহরবানি একটা মিছিল শেষে বাধ্য হইয়া আপনাদের ওই এলাকারই মানুষ সাদেক হোসেন খোকা মরহুম, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, একদম ব্যক্তিগতভাবে বহু মানে সিম্পলি সারেন্ডার করে বলেছেন, মাসুদ হবে না আমাদের দিয়ে, তোমরা কিছু পারবা? আমি বললাম যে আমরা তো চেষ্টা করতেছি, আপনারা মুরব্বী, যে আমাদের সম্পর্কে তোমরা সব জানো না। এখান থেকে মিটিং করে বাসায় যাওয়ার পর কারো ফোন আর খোলা পাওয়া যায় না।
সেই ফোন বন্ধ করে যারা দেশে এবং দেশের বাইরে গুপ্ত থাকতেন, তারা যদি জামাত ইসলামীর এবং ছাত্র শিবিরের কর্মীদেরকে গুপ্ত বলেন, এর চেয়ে পৃথিবীতে আর মিথ্যা অসত্য কথা হইতে পারে না। বলেন, কোনো অসুবিধা নেই। এরকম শেখ হাসিনাও বলার চেষ্টা করেছিলেন। আবার এখন নতুন করে আমাদেরকে আবার রাজাকার, নিষিদ্ধ, এইটা ওইটা নানান কথা আপনারা বলতে শুরু করেছেন। কিয়ামত হয়ে যাবে, তারপর নাকি নির্বাচন হবে না। এরপরে জামাত ইসলামী কোনো রাজনৈতিক দলের মধ্যেই পড়ে না। এই ওনারা কি চায় জানেন? আমরা ছাত্র শিবির ইউনিভার্সিটিতে বলতাম, যখন কেউ কোনো গোনায় আসে না, তখন তার টার্গেট হইতো ছাত্র শিবির কিনে খোসানো। ছাত্র শিবির জামাত কিনে খোসাইলে সে লাইনে চলে আসে, সে হিটে চলে আসে। মানে এখনকার সরকারের কেউ কোনো পদপদবি পাওয়াটার মূল মানদণ্ড হলো, যোগ্যতা হলো কে কত জামাত শিবিরের সমালোচনা করতে পারে। এবং এই যোগ্যতার মাপকাঠিতে এখন কোনো কোনো মন্ত্রণালয়ে 2-3জন মন্ত্রী হয়ে যাচ্ছে। মানে আলোচনা তো জমাই ফেলছে যে কারে কোন জায়গায় দিয়ে যে মানে হজম করবে, হজম করার জায়গা পাইতেছে না। যেখানে গোটা